এই পৃথিবীতে প্রতিটি মানুষই চায় নিজেকে সফল করতে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে। আর সেই জন্য খুব বিশেষভাবে দরকার আমাদের নিজেদেরকে মানসিকভাবে শক্তিশালী করে তোলা। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে চেয়েও হতে পারি না। তার কারণ হলো একটা বিষয়, যেটা হলো আফসোস। আমরা প্রতিটি মানুষই আমাদের অতীতকে নিয়ে, অতীতের কোনো কাজ, অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো কথা, এই নিয়ে এতটাই চিন্তা করে ফেলি, এতটাই আফসোস করে ফেলি যে বর্তমানের আনন্দটাকেই আমরা আর উপভোগ করতে পারি না। অতীতকে নিয়ে চিন্তা করি, আফসোস করি, সেই জন্য আমরা মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ি, আর যেটা আমাদের এগিয়ে যাওয়া, সফল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তো তাই একজন সফল ব্যক্তি হতে গেলে আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমরা অতীতকে নিয়ে ভাববো না, অতীতকে নিয়ে কোনো আফসোস করব না। এই আফসোস নামক বিষয়বস্তুটি থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তো চলো বন্ধুরা, অনেক কথা হবে, অনেক গল্প হবে। তো তার আগে আমার পরিচয়টুকু তোমাদের দিয়ে দিই। আরও একটি কথা যেটা না বললেই নয়, আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর শেষে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে। আসলে তোমাদের মতামত আমাকে অনেকটাই মোটিভেট করে তোলে নতুন একটি ভিডিও বানানোর জন্য। তো তাই তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। তো চলো আর দেরি না করে আমার পরিচয়টুকু তোমাদের দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়িতে 6:10। তো উঠেছি প্রায় ধরো আরও 1 ঘন্টা আগে। তো জানোই তো সকালে যে সমস্ত কাজ থাকে, ছড়া ঝাঁট, তারপর ঠাকুর প্রণাম, এগুলো তো আমার থাকেই। তো এগুলো সব করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভালোভাবে আগে ঝুলটা ঝেড়ে নিলাম। তো ঝুল বলতে সেইভাবে কিছু না, এমনি একটু কি বলো তো, এই মাকড়সার ফাঁদ হয়ে যায়, আর একটু টুকটাক ঝুলকালি যেগুলো ছিল সেগুলো একটু ঝাড়পোছ করে নিলাম। তো করে এখন দেখো রান্নাঘরটা আজকে লাতা দিচ্ছি। তো কি হয়েছে জানো তো, গতকাল রাতে বাসনটা ধুয়ে নিয়ে এসেছি রাত্রে। তো তারপর হঠাৎ করে ঝপাস করে চলে গেল কারেন্টটা। আর যেই কারেন্টটা চলে গেছে আমার যা ভয় লাগছে। সবাই তো শুয়ে পড়েছিল, কারণ আমি যখন রান্নাঘরের কাজ গুছিয়ে যাই সবাই আমাদের বাড়িতে শুয়ে পড়ে, ঘুমায় না, কিন্তু যে যা রুমে চলে যায়। তো সেই জন্য আমার ভীষণ ভয় লাগছে। তো আমি ছুটে গিয়ে কি করেছি, বাসনগুলো রেখে দিয়ে আর একটু মানে যেখানটা খাওয়া হয়েছিল সেখানটা একটু লাতা বুলিয়ে টপ করে ঝাঁটটা দিয়ে একদম ছাদ। তো সেই জন্য আর লাতা দেওয়া হয়নি, তো আজকে লাতা দিয়ে নিলাম। আর এই দিকে দেখো চিনির ডিবাটা বের করতে গেলাম, দেখি না 2টো আরশোলা বেরোলো। তো 2টো আরশোলাকে দেখে আবার সব ডিবাগুলো বের করে সব কিছু পরিষ্কার করে করলাম, মানে গুছিয়ে রাখলাম আবার, নাহলে ওই আরশোলা ওর মধ্যে থাকলে না আবার পায়খানা টায়খানা করে একাকার করে দেবে। তো ওই দিকের কাজ সেরে এখন চলে এসেছি, মুড়ির চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখছি বাইরে বেশ রোদ বেরিয়েছে, তো ভাবলাম যে এই রোদটা যখন বেরোচ্ছে তাহলে চাল একটু ধুয়েই নিই। তো চাল ধোয়া আছে, আমার 16 কেজি চাল আগের থেকে রেডি করা আছে। তো যেহেতু রোদটা বেরাচ্ছে ভাবলাম যে আরও ধুয়ে
আর গুছিয়ে রেখে দিই। আসল কথা কী বলো তো, আগে থেকে যে কোনো কাজ রেডি করে রাখলে ভালো। আর এই সমস্ত কাজ তো একদিনের না, একটা চাল ধুয়ে শুকনো করতে প্রায় 3-4 দিন, যদি ভালো রোদ দেয় তাহলে 3-4 দিন তো লাগেই। তো সেই জন্য একটু সময় থেকে করে নেওয়াই ভালো। তো যদিও আমার চাল রেডি করা আছে, তো তবুও ভাবলাম যে রোদ যখন বেরিয়েছে তখন করে নিই। তো এদিকে দেখো নুন দিলাম, তো যত কেজি চাল তত মুঠো নুন দিলাম। 9 কেজি চাল ছিল, 9 মুঠো নুন দিলাম। আর তার সাথে একটু বেকিং সোডা দিলাম। বেকিং সোডা দিলে না মুড়িটা ভালো ফোটে। আর এবারের যে আমাদের চালটা করেছি মুড়ির চালটা অতটা মানে মুড়ি ভালো হচ্ছে না, সেই জন্য ওকে একটু ভালোভাবে মানে যত্ন করতে হচ্ছে যাতে করে মুড়ি ফোটে। তো এদিকে দেখো জল দিয়ে, নুনটা দিয়ে আর বেকিং সোডা দিয়ে এখন ভালোভাবে চালগুলোকে উপর নিচে করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে সব চালগুলোতে সমানভাবে জল, নুন সব কিছু ঢুকে যায়। তো এই মুড়ির চালের ওপর না ভীষণ খাটনি আছে জানো তো। এই তো এটা পুরো তোমার পুরো এখন দেখছো আধ গামলা আছে, কিন্তু এটা যখন পুরো মানে জলটা খেয়ে নেবে পুরো ভর্তি হয়ে যাবে চাল। তো এরকম মাঝে মধ্যেই 10 মিনিট 15 মিনিট ছাড়াই চালটা নাড়াচাড়া করতে হবে, উপর নিচে করতে হবে, যাতে করে চালটাতে সমানভাবে জল খায়। তো আমি জানি না আমার কতজন বন্ধু আছো যারা মুড়ির চাল এখনও পর্যন্ত ধুও। তো যারা যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো স্নান করে চলে এসেছি। আর প্রতিদিন তো আমি আমার পুজো শেয়ার করি, তো আজকে দেখো তোমাদের দাদাভাই পুজো করেছে আর কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো। আমি তো সামনে যেতে পারছি না, তো দূর থেকে ক্যামেরাটা করছি। তো এই যে দেখো সুন্দর করে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে আর জল বাতাসা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। এই দিক থেকে তোমাদের দাদা হয় না মানে খুব ভালো জানো তো, মানে ঘরও মানে সব কাজই করতে পারে, মানে পুজো আর ঝাঁট দেওয়া, গোছানো, এগুলো সমস্ত কিছু করতে পারে। শুধু একটা কাজই করতে পারে না, যেটা হলো রান্নাটা একই দম করতে পারে না। ওই দিন মাংস রান্না করেছিল, তোমরা কে কে দেখেছো জানি না ব্লগটা। তো ওই দিন তো দেখলে যে মাংস টাংস পুড়িয়ে রেখে দিয়েছিল। যাই হোক, এখনও ওই কাজটা করতে পারে না, নাহলে বাকি সব কাজই করতে পারে। ঝাঁট দেওয়া, ঘর গোছানো, তারপর পুজো করা। পুজো তো মানে খুবই সুন্দর করে পুজোটা। আর ঝাঁটও দেয় ভীষণ সুন্দর, একদম নিখুঁতভাবে। আর পুজোটাও নিখুঁতভাবে করে। আর বাকি মানে রান্নাটাই করতে পারে না, নাহলে আর সব কিছু করতে পারে। তো দেখো নিচে এসে এখন আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না তো আমার হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে বলতে ওদের রান্নাটা হয়েছে। যেহেতু আজকে সোমবার, আমার তো নিরামিষ, আমি খাবো না। তো সেই জন্য আমি একটু মানে খিচুড়ি করছি। এই যে তোমাদের দাদাভাই কুমড়ো নিয়ে এসেছিলো, তো কুমড়ো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো কুমড়ো দিয়ে আর আলু দিয়ে ভাবছি একটু চালে ডালে বসিয়ে দেব। আর ওদের জন্য করেছি মাছ। গতকাল তো মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছ আছে। তো মাছ যদি না থাকতো তাহলে সবাইরই নিরামিষ করতাম। যেহেতু মাছ আছে সেই জন্য তো ওরা তো আর কেউ নিরামিষ খাবে না, সেই জন্য ওদের জন্য মাছের ঝোল করলাম আর আলু ভাতে করেছি। আর একটু মাছের ঝাল রান্না করেছি। ছোটো মাছ ছিল, ওই পাশের বাড়ি থেকে দিয়েছিল বিলের মাছ, তো ওগুলোর একটু মাছের ঝাল রান্না করেছি। আর এইদিকে আমার একটু খিচুড়ি করব, সেই জন্য একটু কুমড়ো কেটে নিচ্ছি। কুমড়ো আর আলু করে একটু কেটে নেবো, আর বাকি চাল ডাল দিয়ে হয়ে যাবে ওইটাই। আমি একবার করে কাজ করছি আর একবার করে চালটাকে ঘেঁটে দিচ্ছি উপর নিচু করে। আর তোমরা দেখতেই পাচ্ছ চালটা কতটা ফুলে গেছে দেখো। এখনও চালটা ফুলবে, পুরো ভর্তি হয়ে যাবে, একদম গামলা একদম মানে একদম মুখামুখি ভর্তি হয়ে যাবে চালটা। তো কতটা ফুলে গেছে। আর এদিকে দেখো আমার সবজিগুলোও প্রায় সমস্ত কিছু কাটা হয়ে গেছে। তো এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। আর এদিকে কড়াইটা করিয়ে দিয়েছি খিচুড়ি রান্নার জন্য। তো কড়াই বসিয়ে কড়াইতে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিয়ে এখন আমি সমস্ত সবজিগুলো তুলে দেবো। আর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে প্রেসারে চাল ডাল আর ওই সবজিগুলো সমস্ত কিছু দিয়ে ব্যাস নুন আর হলুদ আর একটু মিষ্টি পরিমাণ মতো দিয়ে একটা সিটি দিলেই কিন্তু আমার খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। তো আজকে কোনো টেনশন নেই জানো তো, কারণ নিজে একা খাবো তো, সেই জন্য ভালো হবে না খারাপ হবে এই নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র কোনো রকম টেনশন নেই। কারণ যা হবে নিজেই খাবো, এখানে বলার কেউ কিচ্ছু নেই। তো এইদিকে দেখো সবজিগুলো তুলে দিলাম। আর কি বলো তো, আমাদের দেশে 95% মেয়েরা মানে নিজেদের জন্য কিন্তু সেইভাবে রান্না করে না। যেদিন দেখবে বাড়ির ছেলেরা
পুরুষ মানুষেরা বাড়িতে খাচ্ছে না, সেদিন কিন্তু নিজেদের জন্য যতটা শর্টে, যতটা কম সময়ে, যতটা কম খাটুনিতে রান্না করা যায় সে সেইভাবেই রান্না করে। তো কেউ দেখবে হয়তো আলু সেদ্ধ ভাত, কেউ হয়তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত, মানে এইভাবে সেদ্ধ ভাতটাই বেশি খায়। এটা কিন্তু একদম মানে আমার মনে হয় একদম আমি সত্যি কথা বলছি একদম। তো তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের মতামত কী। তো আমার এটা মনে হয়, তো সেই জন্যই আমি বললাম। আসলে আমাদের দেশের মেয়েরা নিজেদের জন্য বাঁচে না, এটা সত্যি কথাই। পরিবার, স্বামী, সন্তান তাদের জন্যই বাঁচে। সকাল থেকে একটাই চিন্তা থাকে যে নিজে কি খাবো, এটা কখনোই সে চিন্তা করে না। আগে চিন্তা করে যে আমার পরিবারের লোকজন কি খাবে, তারপর নিজেরটা ভাবে। তো এদিকে দেখো আমি একটু আদাকে গ্রেট করে নিচ্ছি। আদা আর বাটার আমার সময়ও নেই আর ইচ্ছাও নেই, তো সেই জন্য একটু ওই সবজিগুলোর মধ্যে একটু গ্রেট করে আদাটা দিয়ে দিলাম। এদিকে দেখো সবজিগুলো আমার অল্প অল্প ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলোকে নামিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। তো তোমাদের দাদাভাই একটু মাঠে গিয়েছিল সার ছড়াতে, তো মাঠ থেকে এসেছে, তো সেই জন্য একটু নুন চিনি করে দিচ্ছি। আর বাইরে এত রোদ বেরিয়েছে, এত গরম কি বলবো, মানে সত্যি কথায় এখন যে শরৎকাল বলে মনে হচ্ছে না। শরৎকাল হলে কত সুন্দর একটা মিষ্টি মিষ্টি আবহাওয়া হয়ে যায়, কিন্তু তার তো মিষ্টির কোনো মানে সেই চিহ্নই নেই, বরং তেতো লাগছে, বিষাক্ত লাগছে। যখন বৃষ্টি হচ্ছে সেটাও অশান্তি লাগছে, আবার এত রোদ বেরিয়ে যাচ্ছে, গরম হচ্ছে, সেটাও অশান্তি লাগছে। তো এদিকে দেখো আমার ওদের রান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। মাছের ঝোল আর এই যে আলু একটু মাখিয়ে রেখে দিচ্ছি, আর এই যে মাছের ঝাড় বান্না, ব্যাস আজকে কিন্তু এই রান্না করেছি, আর কিছু করিনি। আর হাঁড়িতে করেছি, দুবেলার ভাত করে নিয়েছি, ওবেলার জন্য ভাত করে নিয়েছি। যা গরম আর কি বলবো বলো। আর ওইদিকে দেখো ওরা চলে এসেছে, ওদেরকে ভাত দিয়ে দিয়েছি খেতে, আর এখন আমার নিজের খাবারটা বেড়ে নিচ্ছি। এই যে খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। তো খিচুড়িটা জানো তো মানে একটু লবণ কম হয়ে গেছিলো আর মিষ্টিটাও কম হয়ে গেছিলো। তো যাই হোক, ও যা হয়েছিল ভালো হয়েছিল। নিজে রান্না করে নিজে খেয়েছি, তো সেই জন্য ভালোই হয়েছিল। তো বন্ধুরা এখন ফিরে এলাম একদম সন্ধেবেলা। তো সন্ধেবেলায় দেখো একটু চা বানিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বললো একটু আদা চা বানাতে, তো আদা চা বানাচ্ছি। তো আজকে এই চা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নেব। তো আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর হ্যাঁ অবশ্যই আমার মনে রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।